মায়ের অপেক্ষায় দুই অবুঝ শিশু। ফিরবে কি তাদের মা জলি খাতুন? অবুঝ দুই শিশু জিহাদ ও জিছানের চোখে মুখে যেন এক অজানা বেদনার ছাপ। দিন কাটছে দাদির সঙ্গেই, আগের মতোই হাসি খেলা চলছে, তবুও কোথায় যেন এক বড় শূন্যতা। সেই শূন্যতার নাম মা। কোনো এক অজানা কারণে শিশু দুটিকে বাড়িতে রেখে চলে গেছেন তাদের মা জলি খাতুন। কোথায় গেছেন, কেন গেছেন, সে বিষয়ে কিছুই জানে না পরিবারের সদস্যরা। তবে অবুঝ শিশু দুটি কোনো কারণেই মানতে নারাজ। তাদের একটাই আকুতি, তাদের মমতাময়ী মা আবার ফিরে আসুক তাদের কাছে। মা আমার একটু কাছে নাও। শুনে মনে হয় মা পাশে শুনে এসে কান্না শুনে তোমার কি চাচ্ছ এখন তুমি? পাশে মা ফিরে আসে, আমি আসলে কেমন লাগবে তোমার? ভালো লাগবে। আম্মুর কিভাবে তুমি কাছে পেতে চাও বলো তো একটু? আগের মতো যেন আমাকে দেখাশোনা করুক, সেইভাবে কাছে পেতে চাই। ধরো তো আবার ফিরে আসে। তোমার এই ভিডিওটা আম্মু দেখছে, তাহলে তুমি আম্মুকে কি বলতে চাও এখন? আমাকে বলতে চাই যেন আম্মু যেন আবার ফিরে চলে আসুক আমাদের দিকে। তুমি একটু আম্মুকে বলো তো। আম্মু তুমি যে জিন্দেগি আছো আবার ফিরে এসো আমাদের কাছে। ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ি ইউনিয়নের রামনগর গ্রামের প্রবাসী ওয়াসিমের দুই শিশু সন্তান এখন প্রতিটি দিন গুনছে মায়ের ফিরে আসার অপেক্ষায়। মাকে হারানোর কষ্টে মানসিকভাবে ভেঙে পড়েছে তারা। ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, বন্ধ হয়ে গেছে লেখাপড়াও। কারো সঙ্গে স্বাভাবিকভাবেও কথা বলছে না শিশু দুটি। স্থানীয়দের ভাষ্য, ছোট দুই শিশু সারাক্ষণই মায়ের খোঁজ করে বেড়ায়। কখনো দরজার দিকে অপলক তাকিয়ে থাকে, আবার কখনো মায়ের কথা মনে পড়ে কান্নায় ভেঙে পড়ে। শিশু দুটি এই অসহায় অবস্থায় দেখে এলাকাবাসীর মাঝেও সৃষ্টি হয়েছে গভীর আবেগ। স্বজনদের দাবি, শিশু দুটি সুস্থ ও সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও তাদের মা জলি খাতুন ফিরে আসা প্রয়োজন। কারণ মায়ের স্নেহ ভালোবাসা ছাড়া কোমলমতি এই শিশুদের স্বাভাবিক জীবন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ছে। যেখানেই থাকুন, যেভাবে থাকুন, অবুঝ দুই শিশু জিহাদ ও জিসানের কাছে তাদের মা জলি খাতুন ফিরে আসুন, এমনটাই প্রত্যাশা পরিবার ও এলাকাবাসীর। সেইটা বলতে পারলাম না, তা কি করে গেল। সে বললো যে আমি মা কি করছো, তা আমি বলছি এই কাজ করছি। তা করছে যে আমি ডাক্তারের কাছে ঘুরে আসি। তা আমি বলছি যাচ্ছ, যাই করে ফাঁস করে চলে আসো। তাই করে চলে গেল, আর আসবে না। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে গিয়েছে। বাসায় যে টাকা পয়সা গুলো ছিল, ছাগল মাগল বেছিল, সেই টাকাগুলো সব বেশি নিয়ে গিয়েছে। তাও মেলা দিকে নিয়েছে। সম্পর্ক তো ছিল মানে এক জায়গা, কি কার সাথে গেল না গেল এটা তো আমরা বলতে পারিনি। আমরা কোনো বিচার বই চাচ্ছি, আমি দুটো পয়সা তো বাঁচাবো।